কুরাইশ বংশের একজন লোকের নাম হলো উকবা ইবনে আবু মুঈত। উকবা ইবনে আবু মুঈত সে কুরাইশ বংশের ছিল। এই লোকটা সিরিয়ায় ব্যবসা করত, প্রচুর লাভ হইছে। তো তাদের তো একটা অভ্যাস মানুষকে খাওয়ানো। তো লাভ যেহেতু হইছে, সে নিজে একটা চিন্তা করছে যে আমি বিশাল একটা খানার পার্টি করব। তো খানার পার্টি করছে। আবার চিন্তা করলো আমি তো মানুষকে খাওয়াই, সব সময় খাওয়াই, কিন্তু খাওয়াই যেহেতু একটা বালা মানুষ তো খাওয়ানো দরকার, খারাপ মানুষ খাওয়াই তো লাভ নাই। কতক্ষণ না আপনারা গ্রামগঞ্জ যদি মুরুগ জবাই করেন, দাওয়াত দেন খারে, হ্যাঁ ভালো মানুষটা কেনা, হ্যাঁ ইমাম সাহেব এটা মুখ দে বাইরে না, লক্ষ্মীপুরী রকম অবস্থা হয়েছে না আপনার এলাকা, ইমাম সাহেবের নামটা লইতে রাখেন। মুরুগ জবাই হলে কারা দাওয়াত দেন? আপনার এলাকাতে কি তাই ইমাম সাহেব দাওয়াত দেন না? কারে দাওয়াত দেন? নেতারে, চেয়ারম্যান রে, মেম্বার রে, সর্দার রে। তা আমাদের এখানকার এই সিস্টেম না, আপনারা লক্ষ্মীপুর সিস্টেম হইতে পারে, কিন্তু আমাদের এলাকার সিস্টেম হলো ভালো কিছু খাবার ঘরে রানলেই আমরা ইমাম সাহেবের দাওয়াত দিই। কিন্তু লক্ষ্মীপুর দাওয়াত দেয় সুর বাটপার বদমাইশ রে, নাকি? ঠিক কই তাহলে আমি তো সাপোর্ট পাইছি, অঙ্কিতা করবে সকল দোষ আপনার উপর লই গেছে। ঠিক তো স্বীকার করে না যজুর ইমাম সাহেবের দাওয়াত দিই। তা আমাদের এলাকার কথাই বলি, যেহেতু আপনারা স্বীকার করতেছেন না, আমাদের এলাকায় ঘরে ভালো খাবারটা রান্না করলে ইমাম সাহেবের একটা ফোন দেয়, দুপুরে যেন আমার বাড়িতে খানা খায়। কেন? কারণ যিনি দাওয়াত দিছে ওনার ধারণা হইলো খাওয়াইবই, যেহেতু একটা ভালো মানুষ খাওয়াই। আর সে চিন্তা করে এই পুরা গ্রামের মধ্যে সবচেয়ে ভালো মানুষ যদি থাকে এটা ইমাম সাহেব। বাস্তব না বাস্তব? ইমাম সাহেবরে খাওয়ায় কেন? যে ভালো মানুষ। অথচ সে চলে চেয়ারম্যানের সাথে, চলে মেম্বারের সাথে, চলে মাতব্বরের সাথে, কিন্তু দাওয়াত দেয় না। কেন দেয় না? চলি তো ঠিক হয়, কিন্তু লোক বালা না, এটা বালা করে জানি লোক বালা না, এলে বালা খাবার হেরে খাওয়াইতে রাজি না। উকবা ইবনে আবু মুঈত মক্কার সবচেয়ে বড় বড় লোকরে দাওয়াত দিছে ঠিক, কিন্তু তার কলিজায় একটা ব্যথা হলো আমি ভালো মানুষ খাওয়াবো। তখনও কিন্তু তারা সবাই কাফের এবং নিকৃষ্ট মানুষ তারা, কিন্তু গুণটা হইলো মানুষ খাওয়ানো। সে মাথা চিন্তা করে দেখলো গোটা মক্কা কেন, গোটা পৃথিবীতে সবচেয়ে ভালো মানুষ আল্লাহর রাসূলের চার কেউ নাই। সুবহানাল্লাহ। দাওয়াত লয়ে গেছে গিয়া, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, আমি তোমাকে এক বেলা খানা খাওয়ার জন্য দাওয়াত দিলাম আমার বাড়িতে, আগামীকাল দুপুর বেলা খানা খাইবা, তোমার সাথীদেরকে নিয়ে যাইবা। রাসূল খুশি হইছে, দাওয়াত রাখছে। পরের দিন আল্লাহর রাসূল গেছে খানা খাইতো, এমনি জিবরাইল সামনে দাঁড়াইছে, দাঁড়ায় হুজুর কোথায় যান? উকবা দাওয়াত দিছে, তার বাড়িতে খানা খাইতে যাই। জিবরাইল কয় আপনাদের খানা খাইবেন, আপনার আল্লাহর পয়গম্বর? বলে হ। তেহেদি কাফের, এটা কাফের ঘরে আপনি পয়গম্বর হইয়া খাইবেন কেমনে? অমুসলিমের ঘরে কি মুসলমান খাওয়ান যায়? না হলে কি আমরা দেশের বেহায়া মুসলমান হিন্দুর ঘরে বেশি খায়, দাওয়াত ছাড়া গিয়া খায়, আমরা ইজ্জত সম্মান কম। কিন্তু কোন হিন্দু দেখবেন আমাদের কুরবানি দিতে তারা এসে খায় না, কিন্তু মুসলমান দুর্গা পূজা গিয়া খায়। তো আল্লাহ রাসূলকে নিষেধ করছেন আপনি একজন অমুসলিমের ঘরে খানা খাইতে পারেন না। রাসূল কথা তো ঠিক, এটা তো আমার জিহানে ছিল না। ঠিক আছে, আল্লাহ যেহেতু নিষেধ করছে খানা খাওয়ান যেত না, তবে আমার তার বাড়িতে যাইতে হইব। কেন? কারণ আমি ওয়াদা দিছি তার বাড়িতে আমি যাব, ওয়াদা তো রক্ষা করতে হবে। এই জন্য আল্লাহর রাসূল তার বাড়িতে গেছে, গিয়া দেখে মক্কার যত বড় বড় লিডার, বড় বড় শয়তান সব টিয়াইয়া বইছে। এর মধ্যে মনে হয় না আবুল আহাব আছে, আবু জাহিল আছে, হ্যাঁ, উতবা উতাইবা আছে, সাহেবা আছে, এরপরে আছে সবচেয়ে বড় যে শয়তান, এটার নাম হইল উবাই ইবনে খালফ, সবচেয়ে বড় শয়তান। এরারে দাওয়াত দিয়ে না বসাইয়া সর্বপ্রথম খানা সামনে দিচ্ছে আল্লাহর রাসূলের সামনে। সুবহানাল্লাহ। কারণ তার ধারণা হলো সবচেয়ে ভালো মানুষ তো আল্লাহর রাসূল, ইজ্জতটা আমি ওনাকে দিব, এখানে ভিআইপি মেহমান উনি। তো রাসূলের সামনে যখন খানা বিছাইছে, আল্লাহর রাসূল বললেন যে চাচা, খানা খাওয়ার জন্য আসি নাই। উকবা হয়তো খানা খাওয়ার জন্য যদি আপনি নাই আসেন, তে আইছেন কেন? আমি তো আপনার খানারই দাওয়াত দিছি। হয় আমি আসছি ওয়াদা রক্ষা করার জন্য। ওয়াদাটা কি? বলে তুমি আমার দাওয়াত দিস, আপনি আমার দাওয়াত দিছেন, আমি বলছি আসবো, খানা খাইব এমন কথা আমি একবারও বলি নাই। হ্যাঁ,
হেকমতটা দেখছেন? হ্যাঁ, রাসূল মান্তিক দিয়া দিছে। হ্যাঁ, আপনি আমার বলছেন আপনি আমার বাড়িতে আগামীকালকে আসবেন, আপনার দাওয়াত। আমি বলছি যাব, এর কি খানার কথা বলছি? তা আল্লাহ তো এর আগে জানাইছে খানা খাইয়েন না। এই জন্য রাসূল বলেন আমি আসছি ওয়াদা রক্ষা করার জন্য। কিন্তু উকবা কয় আপনি যদি এই মুহূর্তে এখান থেকে না খাইয়া বাইরন, তাহলে মান সম্মান ইজ্জত আমার ধূলিসাৎ হয়ে যাবে। নেতাগিরি তো দূরের কথা, মানুষের সামনে মুখ দেখাইতে পারবো না, মানুষ আমার তুতু দিবে। ঘটনাটা আপনারা বোঝার চেষ্টা করেন। মনে করেন উনি আমার ওনার বাড়িতে দাওয়াত দিছে, আপনারা সবাই গিয়ে বইছেন খানা খাইতেন। আমি যদি উঠটা কই ভাই আপনার এখানে খানাটা আমি খাইতাম না, আমি যাইগা প্লেট থেকে উঠতে যদি আমি যাইগা, আপনারা কি এটা বালা নজরে দেখবেন? ওনার একটা শরম লাগবো নি যে হুজুর এত করে খাইছে না বেটা, লোক বেশি সুবিধার না, এর ঘরে বালা মানুষ খায় না, মানে করবো নি। কিন্তু আরব দেশের একটা সিস্টেম হলো মেহমান যদি মেজবানের বাড়ির থেকে চলে যায়, এটা সবচেয়ে লজ্জিত। এটা হলো এই দেশের সিস্টেম, আমরা তো এই দেশের সিস্টেম না। এরা অত্যন্ত লজ্জিত এবং এর থেকে শরম আর কিছু হতে পারে না। উকবা এইভাবে হাত ধরে হইতেছে যে আপনি আমার ইজ্জত মাইরেন না, আমি সামনে নেতা হব তো, এই জন্য আমি বড় বড় লিডারদেরকে দাওয়াত দিছি, আর আপনাকে রাখছি সবচেয়ে ভিআইপি জায়গায়। আপনি যদি চলে যান তাহলে আমি নেতা তো দূরের কথা, মানুষে কালকের থেকে আমার তুতু দিব, তাই আপনি আমার ইজ্জত নষ্ট করেন না। কিন্তু আল্লাহ রাসূলের কথা কইলে আমি যেন আল্লাহর পয়গম্বর, একজন অমুসলিমের ঘরে আমি খানা খাইতে পারি না। কিন্তু উকবা কয় আপনি আমার বাঁচান, আপনি যা আগে কইতেন তো আমি দাওয়াত দেই না। কিন্তু এখন যদি আপনি না খাইয়া যান তাহলে মানুষ আমারে বলবে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের মতো ব্যক্তি যার ঘরে খায় না, আমরা খাবো না, তখন আমি মরণ ছাড়া আমার উপায় নাই, পড়ছেনি বিপদ। কিন্তু রাসূল কয় ঠিক আছে, আপনি যেহেতু জোরাজুরি করতেছেন, তবে আমি খানা খাইতে পারি, শর্ত আছে। কি শর্ত? কয় আপনি আমার সাথে পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি খানা খাইতে পারি, শর্ত হইল কালেমা পড়ন লাগবে। দিছিনি শর্ত লাগাইয়া? উকবায় পড়ছে মহা মুসিবতে, যেটাকে আমাদের ভাষায় বলে মাইনকার সিফা। আপনারা লক্ষ্মীপুর কি সিফা কয়? পাড়া বাসের সিফা? ওইটা নোয়াখালী দিয়া। ও আচ্ছা আচ্ছা, নোয়াখালী নিডা, ওইটা নোয়াখালী সদর পড়ছে। লক্ষ্মীপুর কোন? ও সাইরাইছি, বুঝছি আপনারা কাছাকাছি। লক্ষ্মীপুরের কিছু একটা প্রভাব আপনারা শৈল আছে। আচ্ছা যাক, নোয়াখালী তো আলেম ওলামার দেশ, ভালো। কিন্তু লক্ষ্মীপুরের সাইডে পড়ছে তো একটু বাতাস লাগছে শরীরে, আচ্ছা অসুবিধা নাই। কিন্তু প্রশ্ন হইল এটারে কি সিফা কয়? মাইনকার সিফা। উকবা চিন্তা করছে যদি কালেমা পড়ি তাও বিপদ, কারণ নেতা হইতে পারতাম না, আর যদি না পড়ি তাও নেতা হইতে পারতাম না। কারণ এখন তো এমন এক সিফাত করছে, ইদিও যেতে হয় না ইদিও যেতে হয়। কালেমা পড়লে পুরা মক্কায় আমার দিব বয়কট করিয়া, আর কালেমা না পড়লে মানুষ আমার মুখ তুতু দিব, আমি করতাম না। কিন্তু চিন্তা করছে আমি তো ভালো মানুষ দাওয়াত দিছি, না খাইয়া গেলে তোমার ইজ্জত নষ্ট হইব। আল্লাহ রাসূল বলেন এছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। কারণ আমরা কালেমা বললে আমি একজন মুমিনের ঘরে খানা খাবো। আমরা যখন কালেমা পড়বেন তখন কি আর কাফের থাকবো? আমি একজন মুমিনের ঘরে খানা খাবো। আর এখন যদি আপনি কালেমা না পড়েন একজন বেঈমানের ঘরে আল্লাহর পয়গম্বর ইয়া সম্ভব না, আল্লাহ নিষেধ করছে। ভাই কত মিনতি করতেছে যে খায়ালাম না, শেষে চিন্তা করতেছে যাই এবার হইব, কিন্তু আপনি না খাইয়া যাইতেন না। কথা বুঝতেছে? আল্লাহর হাবিব বলেন প্রাণের চাচা শুনেন, আপনি যদি কালেমা না পড়েন, ঈমান যদি না আনেন, আমি হাবিবে কিবরিয়া আল্লাহর পয়গম্বর হইয়া একজন বেঈমানের ঘরে খানা খাইব না। রাসূলের একেবারে এক দফা এক দাবি, হয় তুমি কালেমা পড়ো নাহলে আমরা যাইতে দাও। কিন্তু উকবার কথা হলো এই মুহূর্তে যদি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ আমার এই মজলিস থেকে উঠে যায় না খেয়ে, আমি সমাজে মুখ দেখাইতে পারবো না, মানুষের সঙ্গে চলতেও পারবো না, মানুষ আমারে গালমন্দ করবে, তুতু দিবে, মানুষ আমার নেতা বানাইবে না। এক পর্যায়ে উকবা কয় যা হবার হবে, কিন্তু মুহাম্মদ রে না খাইয়া যেতে দেওয়া যাবে না।
তাই আল্লাহর হাবিবের সামনে গিয়া বলেন, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ বাতিজা আমার, আমারে পড়ায়া দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমারে কালেমা পড়ায়া দাও। নবীজি কালেমা পড়ায়া দিলেন। নবীর হাতে কালেমা পড়ে উকবা ঈমান আনছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। নবীর হাতে কালেমা পড়ছে, তার নসিব কত ভালো রে। আল্লাহর হাবিব তারে কালেমা পড়ায়া দিল। সে কালেমা পড়ার সাথে সাথে আল্লাহর হাবিব খুশিতে আনন্দে নবীর বুকটা ভরে গেছে। নবীর কথাগুলো সাধারণ কোন মানুষ কালেমা পড়ে না। একজন নেতা কালেমা পড়ছে রে, একজন নেতা কালেমা পড়ছে। সাধারণ জনগণ কালেমা পড়ে নাই, নেতায় কালেমা পড়ছে। এর দ্বারা ইসলামের উপকার কোনো ক্ষতি নাই। তাই আল্লাহর পয়গম্বর এই কথা শোনার সাথে সাথে নবী খুশি হইয়া খানা খাইলেন, সাথী সঙ্গীদেরকে নিয়ে খাবার খাইছে।